হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রিভিয়াস যে একটা ভিডিওতে আমরা বলেছিলাম রাইটিং সেকশনে ভালো করতে হলে কোন কোন ব্যাপারে আপনাকে দক্ষ হইতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে প্রথমে টেন্স নিয়ে কথা বলবো। আহ ডোন্ট বি বোর। আমরা গতানুগতিক নিয়মে টেন্স শিখবো না। টেন্স শিখবো ঠিক সেই নিয়মে যে নিয়মটাতে করলে আপনি মানে মন খুলে লিখতে পারেন। আপনি রাইট ফর্ম ভার্ব সলভ করতে পারবেন, ন্যারেশন করতে পারবেন, চেঞ্জিং সেন্টেন্স করতে পারবেন, যে কোনো ফ্লো উইদাউট ফ্লো যে কোনো কিছু আপনি বুঝতে পারবেন, আন্ডারস্ট্যান্ড করতে পারবেন কেন কোন আনসারটা হবে। আচ্ছা এখানে কেন হ্যাভ হয়েছে, এখানে কেন হ্যাজ হয়েছে, আচ্ছা আমি কখন বিফোর দিব, কখন আফটার দিব, কখন সিন্স দিব, কখন ফোর দিব। সো আজকের ক্লাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ। এবং পুরো ক্লাস শেষ করে এই টেন্সের ভিডিওটা আপনি যদি শেষ করতে পারেন, আই উইল গ্যারান্টি ইউ দ্যাট ইউ উইল নেভার সাফার। আপনি কখনো ভুলবেন না। এবং আপনি অবাক হয়ে যাবেন যে এভাবেও কি টেন্স শেখা যায়, এভাবেও কি টেন্স শিখে একদম ফ্রি হ্যান্ড রাইটিং করা যায়। সো উইল সি দ্যাট। আমরা জানি অ্যাজ ইউজুয়াল, জাস্ট এটা ফর্মালিটি মেনটেন করার জন্য টেন্স টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তিন প্রকার। এবং এরা আবার প্রত্যেকেই তাদের চারজন করে সদস্য। প্রেজেন্টেরও সেম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টেরও সেম পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেরও সেম ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো এটা জাস্ট আমরা জানলাম, আগে থেকেও জানি, এখনো জানলাম। এবার এগুলোকে সেট আপ করার পালা। আমরা এখন সেট আপ করবো কোনটার সাথে কোনটার মিল আছে, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, কোন পরিস্থিতিতে ব্যবহার হয়, কোনটা কোন পরিস্থিতিতে লিখবেন। কারণ আপনি বাংলাতে কথা বলতে পারেন, সো ইউ নো অ্যাবাউট ইউর সিচুয়েশন ইন বাংলা, বাট ইউ শুড টু ট্রান্সফার ইট ইন ইংলিশ। সো আমরা ওই পরিস্থিতিগুলো অনুযায়ী এই পুরো ব্যাপারটাকে সাজাবো, বুঝবো এবং কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা দেখবো। আচ্ছা, আমরা বলেছিলাম যে আমরা এখন সাজাবো এটাকে। তো আমরা প্রথমে সাজিয়েছি সবগুলো ইনডিফিনিট একসাথে: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এগুলোকে আমরা সব ইনডিফিনিট কে একসাথে সাজিয়েছি। এখন আপনি বলতে পারেন, স্যার এগুলো তো পারি। হ্যাঁ, এগুলো পারি, বাট পরের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলোর জন্য আপনাকে আগে আগের জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে, না হলে আপনার প্যাচ লেগে যাবে। তো আমরা যদি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট আপনি কিভাবে মনে রাখবেন বাংলাতে বা লেখার সময়? আপনি যখন দেখবেন কোনো অভ্যাসের কথা লিখতে যাচ্ছেন অথবা কোনো সত্য কথা লিখতে যাচ্ছেন, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসের কথা, যেমন আপনি সব সময় দুপুরে ভাত খান, সকালে ব্রেকফাস্ট করেন, সকালে দাঁত ব্রাশ করেন, অথবা অনেকের অভ্যাস হচ্ছে রাতে দাঁত ব্রাশ করা, অথবা আপনাকে প্রত্যেকদিন স্কুলে যেতে, এগুলো আপনার অভ্যাস। হ্যাঁ, তো এইগুলো। আর বৈজ্ঞানিক সত্য কোনটা? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, সূর্য পশ্চিম দিকে উঠে, সদা সত্য কথা বলবে, এগুলো এগুলো তো আমরা গেলাম না, এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল লিখি না। তো আপনি আপনার যে কোনো অভ্যাসের কথা বলতে গেলে এটা দিবেন। আচ্ছা, 5 মিনিট কোনটা? ন্যূনতম 1 মিনিট আগের। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বুঝে নেন ভালো করে। এই তো আমি এখন ভিডিও বানাচ্ছি, আপনার সামনে হাত নাড়তেছি, এখন আর হাত নাড়তেছি না। ধরেন 1 মিনিট হয়ে গেল, ন্যূনতম 1 মিনিটও যদি পাস হয়ে যায় সেটা অতীত হয়ে যায়। সর্বোচ্চ 2 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, 10 ঘন্টা। আপনারা দূরের মানে যেগুলো অনেকদিন হয়ে গেছে সেগুলো বুঝেন, বা গতকালকের পাস্ট বুঝেন, আজকের পাস্ট গুলো সহজে বোঝেন না। অথবা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি বুঝতাম না, আপনারা হয়তো বুঝেন। সো ফর দিস রিজন আই এম মেকিং ইট ক্লিয়ার। তাহলে কি করতে হবে, পাস্ট কিভাবে বুঝবেন? একদম আপনি যেই কাজটা এখন করতেছেন, যেমন আমি এখন ভিডিও বানাচ্ছি, এই ভিডিও বানানো যখনই বন্ধ করে দিব, 1 মিনিটও যদি পাস হয়ে যায়, ন্যূনতম 1 মিনিটও যদি চলে যায়, সেটা পাস টেন্স হয়ে যাবে। ন্যূনতম 1 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, 2 ঘন্টা, 10 বছর, 100 বছর হতে পারে, ওকে, 2 দিন হতে পারে, একদিন হতে পারে। এবার আসেন ফিউচার ইনডিফিনিট। ন্যূনতম 1 মিনিট পরে, আমি এখন যে কাজটা করতেছি আমি তো জানি না ভবিষ্যতে কি হবে, 1 মিনিট পরেও কি হবে আমি জানি না। আপনি বলতে পারেন 1 সেকেন্ড পরেও, বাট ওইটা অতটা কাউন্টে আনে না। 1 মিনিট পরে কি হবে, 1 ঘন্টা পরে কি হবে, 10 মিনিট, আমি তো মরেও তো যেতে পারি। সো আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। তো যদি ন্যূনতম 1 মিনিট পরে ভবিষ্যতে, 1 মিনিট, সর্বোচ্চ একদিন হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, ওকে, পাস্টের মতো ন্যূনতম 1 মিনিট আগে, মানে যেটা হয়ে গেছে 1 মিনিট হয়েছে, এটা হচ্ছে ন্যূনতম 1 মিনিট পরে যেটা হবে। আচ্ছা, আপনি হিসাব রাখবেন ন্যূনতম দিয়ে, কারণ সর্বোচ্চ আমরা বুঝি, ন্যূনতম বুঝি না। ওকে, ন্যূনতম 1 মিনিট পরের কোনো কাজ। এবার স্ট্রাকচারগত দিক থেকে কিভাবে, এই স্ট্রাকচারে একটা মারপেজ আছে। মারপেজটা কেমন? বাংলাদেশের বিভিন্ন বইতে দেখবেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লিখছে, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন লিখছে। সো ইউ আর ইন দ্য ওয়েল, ইউ আর ইন দ্য পাজেল।
You don't know what to do, what not to do. Some places you are watching that okay, someone is writing like this, someone is writing like that, so you are confused. So removing your confusion, so I made a very good technique. Listen, আপনি যখনই, আমরা ইংরেজি ভাষা আগে বলছেন ইংরেজি ভাষাটা কেমন, যে কাজটা করবে সে শুরুতে, তারপরে ভার্বটা বসবে, তারপরে ভার্ব রিলেটেড জিনিসটা বসবে, বাট সাবজেক্ট যে কাজটা করে তার পরপরই ভার্ব বসবে। এখন আপনি যদি শুধু শেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তা আপনি বললেন অবজেক্ট কিভাবে বের করে, ভার্বকে জিজ্ঞেস করে। আচ্ছা ধরেন ইট খায়, কি খায়, বার্গার খায়, অথবা কাকে, কে যায়, সে যায়, কাকে দেখছো, তাকে দেখছো। এখন সবসময় তো আই ইট বার্গার আপনি বলবেন না, কখনো কখনো বলবেন আই গো টু স্কুল, আই এম গোয়িং মার্কেট, হি হ্যাজ গন টু দ্য মার্কেট। আপনি এভাবে বলতেই পারেন, তার মার্কেট তো যাওয়া হয়ে গেছে। সে তো এখন আই গো টু মার্কেট, কি যায় আছে না, তো কোথায় যায়। তো তার মানে দ্যাট ডাজন্ট মিন দ্যাট আপনার সবসময় অবজেক্ট আসবে, অথবা কেউ কেউ এক্সটেনশন দেয়। তো আপনি কিভাবে বুঝবেন এক্সটেনশন কোনটা আসবে? বেসিক্যালি আপনি যখন কোনো একটা জিনিস লিখেন, হ্যাঁ, অথবা বাংলাদেশের প্রেক্ষাপটেই ধরেন, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে কথা বলি, আম্মা আমি বাজারে যাচ্ছি, আমি কিন্তু স্কুলে যাচ্ছি, আম্মা আমি স্কুল থেকে ফিরে এসে খাবো। আমরা মোটামুটি কি করি, জায়গাটা বলে দিই, অথবা আম্মা আমি 9টার দিকে স্কুলে যাইতে হবে, ঠিক 8টায় পৌঁছাইতে হবে, এই তুই ঠিক 8টায় চলে আসিস। আমরা হয় সময় বলি অথবা জায়গা বলি, ইভেন লেখার ক্ষেত্রে হয় সময় অথবা জায়গা হয়। সো আপনার সাবজেক্ট যে কাজটা করবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট থাকতেও পারে, কি বা কাকে দ্বারা প্রশ্ন হতেও পারে, না হতে, বাট মডিফায়ার আসবে জায়গা অথবা সময়টা। তো আপনি যখন প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্টের সাবজেক্ট বা ভার্ব, মানে যে কাজটা করবে। ধরেন আমি এখন ভিডিও বানাচ্ছি, আমি, আর ভিডিও বানানো হচ্ছে মেক, আই মেক। এখন কত হচ্ছে, আমি তো সবসময় ভিডিও বানাই না, আমি এক সপ্তাহ হয়তো 2টা 1টা বানাই। যে রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার সবসময় ভিডিও বানায়, সে কি বলবে, এটা তো তার অভ্যাস, সে শুধু নিজেকে নিবে আই, আর অভ্যাসের জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি স্যার হাউ ডু আই নো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইয়া ইটস ইউ ল্যাকিংস, আপনাকে হচ্ছে ভার্বের 3টা রূপ শিখতে হবে। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ইউটিউবে অথবা ফেসবুকের ফলোয়ার হয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন আমি সুন্দর করে ভার্ব কিভাবে মুখস্থ না করে খুঁজে খুঁজে নিজে নিজে অভ্যস্ত হওয়া যায় করেছি। আপাতত আমি জাস্ট একটা হিন্টস দিয়ে দিই, গো প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট পাস্ট ফর্ম, গন পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের প্রধানত এই 3টা রূপই, হ্যাঁ। পরবর্তীতে এগুলো আরো আসে, অ্যানিজার আসলে ভার্বের সাথে আইএনজি আসে, মাঝে মাঝে জিরার্ড হয়, বাট প্রধানত 3টা রূপে আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন ইট অ্যান্ড ইটেন, ড্রাইভ ড্রোভ ড্রিভেন, যেমন লিসেন লিসেন্ড লিসেন। ওকে, এগুলো আপনি যদি না পারেন আমার ভিডিওতে দেখবেন, বাট আপনাকে মনে রাখতে হবে, আপনি প্রেজেন্ট ফর্ম যখনই বলবেন, যে ভার্বটা পৃথিবীতে আগে আসছে, আমি যদি জিজ্ঞেস করি আগে কে আসছে, গো আসছে না ওয়েন্ট আসছে না গন আসছে, আগে গো আসছে। আমি যদি জিজ্ঞেস করি ইট অ্যান্ড ইটেন, আগে কে আসছে, ইট আসে। তো আপনি মনে রাখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ওই ভার্বটাই আসবে যে ভার্বটা পৃথিবীতে আগে আসছে, যার উৎপত্তি জন্ম সবার আগে। এভাবে মনে রাখতে পারেন। তো আমি বলছিলাম সাবজেক্ট যে কাজটা করে, ধরেন আপাতত আমি করি, আপনি হলে ইউ হবে, আরেকজন হলে হি হবে। সো আই, ভার্ব সাবজেক্টের পর পরে ভার্ব দিতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু মেক সেন্টেন্স ইউ হ্যাভ টু পুট ভার্ব আফটার দ্য সাবজেক্ট। তো সাবজেক্টের পরে ভার্ব দিছি। এখন আই ব্রাশ, কি ব্রাশ করি, দেখছেন অবজেক্ট আসছে এখানে। অথবা আই ব্রাশ ইন দ্য মর্নিং তো দিতে পারতাম, পারতাম না। আমি সকালে ব্রাশ করি, আমরা বলি আমি সকালে আমার দাঁতগুলো ব্রাশ করি, এরকম বলি না, আমি সকালে ব্রাশ করি। আমাদের কথা এরকম। সো আপনি চাইলে মাই টিথ ল্যাপটপ করতে পারতেন, আই ব্রাশ ইন দ্য মর্নিং, অথবা আই ব্রাশ মাই টিথ, কি ব্রাশ করি, মাই টিথ, দেখছেন অবজেক্ট আছে। আবার আপনি অবজেক্ট ছাড়াও বসেন, বাট ইন দ্য মর্নিং, ওই যে আপনার অভ্যাসটা বোঝানোর জন্য জায়গাটা অথবা সময়টা তো বলে দিতে হবে, আই ব্রাশ ইন দ্য মর্নিং। এই জায়গাটাই হচ্ছে মডিফায়ার, জায়গা অথবা সময় হচ্ছে মডিফায়ার। আপনি যখনই লিখতে যাবেন দেখবেন প্রিপোজিশন বারবার আসবে, প্রিপোজিশন এসে কি করে, আরেকটা কথাকে একসাথে অ্যাড করে, আরেকটা কথাকে একসাথে অ্যাড করে। গট ইট? আচ্ছা এরপরে আসেন, এরপরে পাস্ট ইনডিফিনিট আমরা বলছিলাম হচ্ছে ন্যূনতম কোনো একটা কাজ করার পরে 1 মিনিট হয়ে গেল, 1 মিনিট হয়ে গেল। একটু আগে আমি একটা জিনিস বুঝাচ্ছিলাম না, আরো বেশি হয়েছে, বাট ধরেন কলমটা, হ্যাঁ, আমি এভাবে নিচে ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার পরে আবার কলমটা তুলবো, 1 মিনিট যদি হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। এখন পাস্ট ইনডিফিনিটে কি করবেন, ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। এটা কোনটা, ওই যে প্রথমে যেটা জন্ম হয়েছে জন্ম হওয়ার পরেরটা, গো পৃথিবীতে প্রথম আসছে, গো এর পরেরটা ওয়েই, ইট প্রথমে পৃথিবীতে প্রথম আসছে, ইটের পরেরটা অ্যাট। আপনি এভাবেও মনে রাখতে পারেন, জন্ম হওয়ার পরেরটা, আগেরটা না, প্রথমটা না, দ্বিতীয়টা।
তাইলে ভার্বের পাস্ট ফর্ম, তাইলে ব্রাশের পাস্ট ফর্ম হচ্ছে ব্রাশড। আই ব্রাশড মাই টিথ। দেখছেন সময় বলে দিছি ইয়েস্টারডে, গতকাল। আই ব্রাশড মাই টিথ ইয়েস্টারডে। আচ্ছা, এরপরে ফিউচার ইনডিফিনিটে কি করতে হবে? ন্যূনতম 1 মিনিট পরে। আচ্ছা, মানে এখন থেকে 1 মিনিট পরে কি হবে আমি তো জানি না। এখন শ্যাল অথবা উইল বসবে। এখন আপনাদেরকে একটা কথা বলি, শ্যাল হচ্ছে সবার সাথে বসে না, শুধু আই আর উইল সাথে বসে। উইল সবার সাথে বসে। সো ওয়াই নট ইউ উইল রিমেম্বার অনলি উইল? গট ইট? আপনি তাইলে শুধু উইল দিয়ে শেখেন, যে কোনো লিখাতে আপনি উইল ইউজ করেন, এত নিজেকে কনফিউশনে ফেলা তো কিছু নাই। আচ্ছা, এখন শ্যাল অথবা উইল বসবে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম ওই তো শ্যাল আর উইল, যেহেতু ভবিষ্যৎ, ভবিষ্যৎ সবসময় বর্তমান কে নেয়। আর বর্তমানে কোনটা বসে? ওই যেটা পৃথিবীতে প্রথম আসছে, ইট, ড্রিঙ্ক, গো, লিসেন, ওয়াচ, লুক, এগুলো। তাইলে এখন হবে আই উইল ব্রাশ। ভার্বের এই উইল না দিলে আবার ফিউচার বোঝা যাবে না, ন্যূনতম 1 মিনিট পরে বোঝা যাবে না, ভবিষ্যৎ বোঝা। উইল দিতেই হবে, উইল দিলে তখন ভবিষ্যৎ বোঝায়। বাট উইল দিয়ে তো আর কাজ বোঝা যায় না, কাজ বোঝা হচ্ছে ব্রাশ। আই উইল ব্রাশ মাই টিথ ইন দ্য মর্নিং। আল্লাহ বাসের একটা তো আবার সামনে সকালে আমি ব্রাশ করব। সো আমরা এইভাবে এই জিনিসটাকে সাজিয়েছি এবং বুঝিয়েছি। আই হোপ আপনারা যদি একবারে না বুঝেন আরেকবার মনোযোগ দিয়ে বুঝবেন, এবং যদি কোনো কোয়ারিজ থাকে নিচে তো আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, সাবি স্যার অমুক পার্টে আমার প্রবলেম। ওকে, আমরা এবার চলে যাব দ্বিতীয় পার্টে। আসো এবার আমরা দ্বিতীয় যে আমরা ধাপে সাজিয়েছি সেটা দেখব। আমরা এবার সবগুলো কন্টিনিউয়াস কে সাজিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এখন তোমাকে বুঝতে হবে এই কন্টিনিউয়াস গুলো তুমি কিভাবে বুঝবে, কারণ ঝামেলা কোন জায়গায় দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আছে, ওরাও তো চলমান, ওইখানেও তো কন্টিনিউয়াস আছে। আবার এখানে শুধু কন্টিনিউয়াস, এটাকে বলে খালি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ওদেরকে বলে ভরা কন্টিনিউয়াস বা পরিপূর্ণ কন্টিনিউয়াস, যেহেতু ওইখানে পারফেক্ট আছে। এখন মাঝে মাঝে তুমি সেখানে গন্ডগোল বাজায় ফেলো, এবং তোমাদের লিখাতে তোমরা বেশিরভাগ সময় বুঝে উঠতে পারো না কখন কোন কন্টিনিউয়াসটা দেওয়া দরকার। তুমি যদি মনোযোগ দিয়ে এই জিনিসটা বুঝতে পারো তাহলে পরবর্তীতে ওইটা বুঝতে যাবে, এবং আজকে থেকে মনে হয় না তোমার লেখাতে কোনো ঝামেলা হবে। আচ্ছা দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে বুঝবা? ইনস্ট্যান্ট তুমি যে কাজগুলোই করবে, যখনই করবে তোমার চোখের সামনে যে কাজগুলোই হবে সেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি এখন কি করতেছি, তোমাদের চোখের সামনে কথা বলতেছি, ইনস্ট্যান্ট, এটাই কন্টিনিউয়াস। তারপরে বাইরে এখন গাড়ি চলতেছে, আমার উপরে ফ্যান চলতেছে, ভিডিও রান হচ্ছে, ওকে আমি কলমটা এভাবে এভাবে করতেছি, ইনস্ট্যান্ট। এখন কি আর করতেছি না, তাইলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে হলে এক কথায় চোখের সামনে জিনিসটা চলমান থাকতে হবে। এবার বলতে পারো স্যার সময় দিতে পারবো না, বলতে পারবে না কখন থেকে তুমি যে কাজটা করতেছো, তুমি শুধু বলতে পারবে তুমি এখন কি করতেছো, আমি এখন পড়াচ্ছি, আমি এখন ভিডিও রেকর্ড করতেছি, এটা বলতে পারবে না। আমি 9টা থেকে ভিডিও রেকর্ড করতেছি, এখানে সময় দেওয়া যাবে না। এই খালি কন্টিনিউয়াস গুলাতে সময় দেওয়া যাবে না। এখানে শুধু তুমি বলবে কাজটা তোমার চোখের সামনে চলছে কিনা। এখন তোমার চোখের সামনে আমি পড়াচ্ছি, এই যে ইনস্ট্যান্ট উপস্থিত যেটাই তুমি করবে, উপস্থিত যেই কাজটাই তুমি করতেছো, সবটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট কন্টিনিউয়াস কোনটা? ওই যে বললাম পাস্ট কখনো ন্যূনতম যদি 1 মিনিটও পার হয়ে যায়, সর্বোচ্চ তো 2 মিনিট 10 মিনিট, বাট কমের ভিতরে মাপবো কিভাবে? ন্যূনতম, ন্যূনতম 1 মিনিট আগে যেটা তুমি করছিলে, উপস্থিত করছিলে। এই মনে করো তো, আমি একটু আগে তোমাদেরকে কি শিখেছিলাম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আমি তখন ওই সেকশনটা তোমাদেরকে পড়াচ্ছিলাম, উপস্থিত তখন। বাট এখন কি আর পড়াচ্ছি না। 1 মিনিট হয়েছে, 1 মিনিটেরও বেশি হয়েছে, বেশি হলে বোঝা যায়, বাট কমের মধ্যে কি ন্যূনতম 1 মিনিট আগে উপস্থিত তুমি যে কাজটা করতেছিলে সেটা, কোনো সময় নাই সেখানে। এরপরে দেখো ফিউচার কন্টিনিউয়াস কোনটা? আল্লাহ পাশে রাখলে ন্যূনতম 1 মিনিট পরে, 1 মিনিট পরে উপস্থিত যে কাজটা তুমি করতে থাকবে। এই আমি এগুলো শেষ করানোর পরে তোমাকে আবার যখন আমি এগুলো মুছবো, তোমাকে এরপরে কোথায় যাব, পারফেক্টে যাব, তাইলে ন্যূনতম 1 মিনিট পরে যে কাজটা উপস্থিত তুমি করতে থাকবে, মানে চলতে থাকবে তখন। এখন যেমন আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস বুঝাচ্ছি, তখনও তো আমি তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট বুঝাইতে থাকবো। বুঝতে পেরেছো? তাহলে ইনস্ট্যান্ট যে কাজটা তুমি করবে, বা ইনস্ট্যান্ট যে কাজটা তুমি করতেছো, তুমি এখন আমার ভিডিও দেখতেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এই ইনস্ট্যান্ট তুমি যেটাই করতেছো সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে কোনো সময় দেওয়া যাবে না। আর পাস্ট কন্টিনিউয়াস কোনটা? 1 মিনিট আগে অথবা 10 মিনিট আগে, অথবা যে মানে হয়ে গেছে একটা কাজ, মানে আগের,
উপস্থিত তখন চলতেছিল, ওই যে তখন আমি 5 মিনিট পড়াচ্ছিলাম এইটা। আর ফিউচার কোনটা 1 মিনিট পরে, যেমন আমি তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট পড়াবো, সেটা মানে চলতে থাকবে এটা। এবার আমরা একটু স্ট্রাকচারের দিকে যাই। অ্যাজ উই সেড বিফোর, আমরা বলেছিলাম সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন তুমি মনে রাখবে, উপস্থিত তুমি যে কাজই করবে করতেছ, এই উপস্থিত বোঝানোর জন্য তোমাকে অ্যামিজার দিতে হবে। অ্যামিজার না দিলে উপস্থিত বোঝা যাবে না। তুমি যে উপস্থিত এখন কাজটা করতেছ এটা বোঝানোর জন্য অ্যামিজার দিতে হবে, ইটস আ মাস্ট কিয়ামত পর্যন্ত। যখনই এটা করবে তারপর অ্যামিজার তো আর কাজ না। আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, টিচিংটা কাজ। তোমরা এখন আমাকে শুনতেছো, লিসেনটা কাজ। অ্যামিজারের কাজ কি? অ্যামিজারের কাজ হচ্ছে শুধু বোঝাচ্ছে যে কাজটা এখনই চলতেছে তোমার চোখের সামনে, বাট এরা কাজ না। কাজ যেটা সেটার সাথে আইএনজি দিতে হবে। তাইলে তুমি এখন আমাকে শুনতেছো, তাহলে কি বলবে? আই এম লিসেনিং। আমি এখন বলতেছি, তাহলে আমি কি বলবো? আই এম টকিং। অ্যামিজার দিয়ে কি হচ্ছে? বুঝাচ্ছে যে কাজটা এখনই চলতেছে, বাট কাজটাকে বুঝাচ্ছে না। কাজটা কোনটা? শোনাটা কাজ, দেখাটা কাজ, বলাটা কাজ। ওকে, আচ্ছা। তাহলে আমরা কি বলছি? অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট লাস্টে মডিফায়ার হবে। আই এম টকিং ইন দ্য ক্লাস। আমি যখন ভিডিওটা বানাচ্ছি এটা আমার ক্লাসরুমে বানাচ্ছি। আমি দুঃখিত যদিও ভিডিওর এনভায়রনমেন্ট যদি ভালো না হয়, না হয়। আমার উদ্দেশ্য আমাকে খুবই গর্জিয়াস দেখানো। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সহজ উপায় শেখানো, আইএলটিএস এর জন্য রেডি করা, অথবা এসএসসি, এইচএসসি, আপনি যে সেকশনেই থাকেন না কেন, আপনি যেন মন খুলে লিখতে পারেন। আমি এই রাইটিং সেকশনটা এই জন্য এনেছি, আমি পার্ট বাই পার্ট যাচ্ছি, একটা সিরিজ করতেছি, যাতে আপনি লিখাতে আপনার কোনো কষ্ট না হয়। বাংলাদেশে হয়তো সবাই এটা করে না, বাট আমি করতেছি। আমিও এই প্রবলেমটাই ফেস করে বড় হয়েছি, আইএলটিএস দিছি, হ্যাঁ, সব মিলাই এখন আমি আমারটা করতেছি। আমি যাতে চাই, আমি যখন আইএলটিএস দিছি প্রথমবার আমি শুধু ওভারঅল 6 পেয়েছি, পরের বারে গিয়ে 7 পেয়েছি। সো আমার আমার মতো যাতে আপনাদের অবস্থাটা না হয়। ঢাকা শহরে কোথাও শেখায় না। আমি আমি ফেডের মানুষ, ফেনীতে তো আরো শেখায় না। সো আপনি যদি এই ভিডিওটা দেখেন এবং প্রত্যেকদিন প্র্যাকটিস করেন, মনে রাখেন, আপনি যতই শুনলেন লাভ নাই। লিখাটা হাত দিয়ে লিখতে হয়। আপনি যতই কান দিয়ে শুনবেন আপনি ফ্লুয়েন্ট হবেন না, গাল দিয়ে বলতে হয়। ওকে, এরপরে আসেন, আমরা কি বললাম? আই এম টেকিং ক্লাস ইন দা রুম। এই অ্যামিজার দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইনস্ট্যান্ট, এখনই চলতেছে। এখন আপনি বলতে পারেন স্যার ইজ কই? ইজ আই এর সাথে বসে না, আই এর সাথে শুধু এম বসে, ইজ বসে তৃতীয় কোনো ব্যক্তি, হি শি ইজ টেকিং ক্লাস ইন দ্য রুম, হি ইজ টেকিং ক্লাস ইন দ্য রুম। অথবা সাব্বির স্যার কোনো মানুষের নামও যদি ধরেন তখন ইজ বসে, সাব্বির স্যার ইজ টেকিং ক্লাস ইন দ্য রুম, মফিজ টেকিং ক্লাস ইন দ্য রুম। আর কার সাথে হয়? ইউ এর সাথে, দে এর সাথে, উই এর সাথে। ইউ আর টেকিং ক্লাস ইন দ্য রুম, উই আর টেকিং ক্লাস ইন দ্য রুম। ওকে, আচ্ছা। এরপরে আসেন পাস্ট কন্টিনিউয়াস, ন্যূনতম 1 মিনিট আগে। ওই যে আমি আপনাদেরকে পড়াচ্ছিলাম পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তো ন্যূনতম 1 মিনিট আগে যে কাজটা চলছিল তখন কোনো সময় দেওয়া যাবে না। তাহলে কি হবে? ধরেন আমি এই ওই যে ওই পড়াটা পড়াচ্ছিলাম না, আই ওয়াজ টেকিং ক্লাস ইন দ্য রুম, আই ওয়াজ টিচিং প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এন্ড ফিউচার ইনডিফিনিট ইন দ্য রুম। এই তো, মানে ওই সময়টাতে ওই কাজটাই চলতেছিল, ইনস্ট্যান্ট উপস্থিত ওই কাজটাই চলতেছিল। এখন ন্যূনতম 1 মিনিট আগে যদি চলমান বুঝাইতে চাচ্ছেন, যেটা চলতেছিল বুঝাইতে চাচ্ছেন, অবশ্যই কেমন পর্যন্ত ওয়াজ ওয়ার দিতে হবে, ওয়াজ ওয়ার। আদারওয়াইজ আপনি বুঝাইতে পারবেন না। কিন্তু ওয়াজ ওয়ার দিয়ে কি কোনো কাজ বোঝাচ্ছে? নো, নেভার। কাজ কোনটা? এখন আপনি শুনতেছেন, শোনাটা কাজ। তাহলে লিসেন, লিসেনিং, টক, টকিং, গো, গোয়িং, ড্রিঙ্ক, ড্রিঙ্কিং। এখন কি আপনি শুধু আই ড্রিঙ্কিং বলতে পারবেন? নো, নেভার। আপনাকে ওয়াজয় দিতে হবে যদি এটা আগের কোনো কাজ চলছিল বোঝায়। আর যদি ইনস্ট্যান্ট করতেছেন অ্যামিজা দিতে হবে। অ্যামিজা ছাড়া, ওয়াজয় ছাড়া আপনি কখনো ভার্বের সাথে আইএনজি দিতে পারবেন না। ইটস আ প্রোহিবিটেড, ইট উইল বি রং। এবার আসেন ফিউচার কন্টিনিউয়াস, ন্যূনতম 1 মিনিট পরে। আল্লাহ বাসার একলে ভবিষ্যতে আমি সামনে কি শেখাবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আল্লাহ যদি আমাকে বাঁচে রাখে। ন্যূনতম কমের ভিতরে 1 মিনিট পরে, সর্বোচ্চ তো হইতে পারে 10 মিনিট পরেও তো হইতে পারে, 2 বছর পরে। তখন এখন খেয়াল রাখবেন, আমি একটু আগে বলেছিলাম শেয়ার তেমন একটা ইউজ হয় না, তারপর শেখানোর সাথে আপনি হতে পারে 6-7 এর স্টুডেন্ট, আপনি হতে পারে এসএসসি, এইচএসসি এর স্টুডেন্ট, তা আপনার লাগতেই পারে শেলটা রাইট ফর্ম ভার্ব করার জন্য, ট্যাগ কোশ্চেন করার জন্য, সেজন্য। এখন আপনি যখন ফিউচার করবেন, আমরা একটু আগে ফিউচার ইনডিফিনিটে দেখছিলাম আই উইল গো দেয়ার, ওই যে অভ্যাস, ভবিষ্যতেও করব। কিন্তু উই শ্যাল উইলের সাথে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ভালো কথা। কিন্তু এখানে খেয়াল করেন, আপনি তো এখন কন্টিনিউয়াস বসাইতে চাচ্ছেন, কন্টিনিউয়াস মানেই চলমান, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এখন আপনাকে তো টকিং দিতে হবে,
আপনি তো আর আই উইল টকিং দিতে পারবেন না, আই উইল টিচিং দিতে পারবেন না, কারণ শ্যাল উইলের পরে এরা মডেল অক্সিলারি ভার্ব, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ফিক্সড কেমন পর্যন্ত। এখন কি করতে হবে, ভুলের মাসুল দিতে হবে। মনে রাখবেন এভাবে, ভুলের মাসুল হিসেবে একটা বিই, তখন আপনি ভার্বের সাথে আইনজি, শ্যাল উইলের পরে বি না দিলে দিতে পারবেন না ভার্বের সাথে আইনজি, বাট বি যদি দেন ভার্বের সাথে আইনজি দিতে পারবেন, এইভাবে মনে রাখবেন। তাহলে আই উইল বি টেকিং ক্লাস ইন দা রুম, আল্লাহ বাসা রাখলে সামনে আমি নিতে থাকবো, উপস্থিত, তখন সেটা চলতে থাকবে। ওকে, একটা মজার ব্যাপার বলি, কন্টিনিউয়াস গুলোতে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি বসে। তাইলে আপনি যখন কন্টিনিউয়াস আনবেন, আপনি যদি হেজিটেশনে ভোগেন, পাজেলে ভোগেন, তখন মাথায় আনবেন ও কন্টিনিউয়াস তো পৃথিবীতে যে ভার্বটা আগে আসছে সেটা গো আগে আসছে, ওয়েন্ট আগে আসে নাই, তো গো এর সাথে আইনজি দিতে হবে, ওয়েন্ট এর সাথে না। ইট আগে আসছে, ইটের সাথে আইনজি দিতে হবে, অ্যাট এর সাথে না। ড্রিঙ্ক আগে আসছে, ড্রিঙ্ক এর সাথে দেওয়া যাবে না, ড্রিঙ্ক এর সাথে। তাহলে কন্টিনিউয়াসে সবসময় যে ভার্বটা পৃথিবীতে আগে আসছে, যে আগে আসছে তার সাথে আইনজি দিতে হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, বি ওয়ান এর সাথে, বি ওয়ান এর সাথে, বি ওয়ান এর সাথে। শুধু ফিউচারের ক্ষেত্রে কি করতে হবে, একটা বি দিতে হবে। ওকে, ডান। এরপরে আমরা নেক্সটটা দেখবো। আচ্ছা, এবার আমরা দেখবো আমাদের পরের পর্বটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন তুমি বলতে পারো স্যার এতক্ষণ সবগুলো মিলাচ্ছিলেন, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, স্যার ওয়াই নট দিস, কেন আপনি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট মেলান নাই? এই জায়গাটাতে সমস্যা। পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এরা প্রেজেন্ট পারফেক্টের মতো চিন্তা করে না, এরা আলাদা। এই জন্য আপনি লিখতে পারেন না, আপনি বুঝে উঠতে পারেন না যে কোনটার কি কাজ, কোনটা কার সাথে সম্পর্কে আছে, কোনটা কার থেকে বের হয়। আমাদের বুঝতে হবে কোনটা কার সাথে লিঙ্ক আছে। নাম মিলাবো দেখে সব মিলাবো, আপনাকে তাক লাগিয়ে দিব, ব্যাপারটা এমন না। ব্যাপারটা আমি সাব্বির স্যার সেটাই করতে চাচ্ছি, যেটা আপনার লেখার কাজে লাগবে, যেটা আপনার মাথায় রাখতে হবে, যেভাবে আপনি কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, আপনি লিখায় আর ভুল হবে না। আচ্ছা, আমরা তো আগেই যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা, উপস্থিত, চোখের সামনে যে কাজটা চলছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যামিজার দিয়ে ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কোনটা, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এই যে উপস্থিত যে কাজটা আপনার চোখের সামনে হচ্ছে না, এখন আমি আপনার চোখের সামনে হাত নাড়াচ্ছি, শেখাচ্ছি, মাঝে মাঝে নাড়াচড়া করতেছি, হ্যাঁ আমি কথা বলতেছি, আপনি শুনতেছেন, এটা হচ্ছে উপস্থিত কাজ। এই কাজটা এখন আমি যদি বন্ধ করে দিই, ধরেন আমি কথা বলা বন্ধ করে দিলাম, অথবা আমি এটাকে এভাবে এভাবে করতেছি, আপনার চোখের সামনেই করতেছি, এখন আর করতেছি না, মানে উপস্থিত যে কাজটা আপনি করতেছেন এটা যদি আপনি করা বন্ধ করে দেন, করা বন্ধ করে দেন সাথে সাথে 1 মিনিট, ন্যূনতম 1 মিনিট পার করা যাবে না, ন্যূনতম 1 মিনিট পার হওয়ার আগে এই যে কথাগুলো আপনি বোঝাইতে চান এইটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। মানে উপস্থিত যে চলমান কাজটা এটা শেষ হওয়ার সাথে সাথে, যেমন ধরেন আমি এখন আপনার চোখের সামনে কি করতেছি, পানি খাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন কি আর খাচ্ছি, পেটে ঢুকে গেছে না, ডাকনা মেরে দিছে না, সাথে সাথে 1 মিনিটও কিছু হয়েছে না, সাথে সাথে যদি আপনি বলেন বা বোঝাইতে চান আপনি কি করেছেন, করতেছিলেন, সেটার জন্য হয় প্রেজেন্ট পারফেক্ট। আমার এখন ফ্যান ঘুরতেছে, ফ্যানটা চলতেছে, আপনার উপস্থিত চোখের সামনে আপনি দেখতেছেন ফ্যানটা ঘুরতেছে, হয়তো আমি দেখাইতে পারতেছি না, অথবা আমি ধরেন লিখতেছি, উপস্থিত, এখন লেখা বন্ধ, যদি উপস্থিত লিখতে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই উপস্থিত লেখা এখন বন্ধ, সাথে সাথে 1 মিনিটও যায় নাই, ন্যূনতম 1 মিনিটও যায় নাই, প্রেজেন্ট পারফেক্ট। উপস্থিত চলমান কাজটাই শেষ করার সাথে সাথে মনোভাব প্রকাশ করার জন্য যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এখন আপনি বলতে পারেন ওই যে স্যার শুনছিলাম না কাজের রেশ হয়ে যায়, হ্যাঁ এটা মাঝে মাঝে, খুবই রেয়ার সময় কাজের রেশ হয়ে যায়। যেমন রাতের বেলা ভাত খেয়েছেন, সারা রাত তো আর খাবেন না, আই হ্যাভ টেকেন মাই ডিনার, অথবা দুপুরে ভাত খেয়েছেন অনেকক্ষণ তো আর ভাত খাবেন না, বা নাও খেতে, বেশিরভাগ সময় 95% সময় খাবেন না, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ। তারপরে হচ্ছে সকালে মাত্র নাস্তা করছেন, ভারী নাস্তা করছেন, এখন আর খাবেন না, কারণ পেটে আছে, ওই এইটার রেস্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আরো দুই এক জায়গায় আছে, বাট ইট ডাজন্ট ম্যাটার। যেমন আপনি মাত্র ইন্টার পাস করেছেন, তো আপনি এখন এইচএস গ্রাজুয়েশন করতেছেন, অনার্সে পড়তেছেন, ডিগ্রিতে পড়তেছেন, যে কোনো জায়গায় পড়তেছেন, পড়ালেখার অবস্থায় আছেন, আপনার জন্য ফ্রেশ সার্টিফিকেট কোনটা, ইন্টারমিডিয়েট, আপনি বলতে পারবেন না আমি অনার্স ফার্স্ট ইয়ারের সার্টিফিকেট আছে না, যতক্ষণ না অনার্স ফোর্থ ইয়ার শেষ করতে পারতেছেন বলতে পারবেন না। আপনার জন্য এখন ফ্রেশ সার্টিফিকেট হচ্ছে
ইন্টারনেটটা তো আই হ্যাভ পাস্ট, তখন ওই আই পাস্ট বলে না, যদিও 1 মিনিট পার হয়ে যাক, কিন্তু ওই যে ফলাফল রয়ে গেছে আপনার এখন পরিচয় এটা, এজন্য তখন হ্যাভ বসে। আদারওয়াইজ হ্যাভ কখন বসাবেন? ইনস্ট্যান্ট আপনার চোখের সামনে, যেমন ওই একটু বললাম না এটা এইভাবে করতেছি, এখন আর করতেছি না। এত আই এম থ্রোয়িং দ্য প্যান, এখন আর করতেছি না, আই হ্যাভ থ্রোন দ্য প্যান, তখন প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন অ্যামিজার ছাড়া চলমান বোঝায় না, প্রেজেন্টে পারফেক্টে প্রেজেন্ট পারফেক্ট এই যে কাজটা মাত্র শেষ হয়েছে এটা বোঝানোর জন্য হ্যাভ এস লাগবে। এখন হ্যাভ এস দিয়ে তো আর কাজ বোঝায় না, কাজ কোনটা? থ্রো। তাইলে থ্রো এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ওই যে যেটা লাস্টে, জন্মস্থল না লাস্টেরটা, গো ওয়েন্ট গন লাস্টেরটা, ইট অ্যাট ইটেন লাস্টেরটা, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক লাস্টেরটা, থ্রো থ্রিও থ্রন লাস্টেরটা। আমি আপনাদেরকে পড়াচ্ছি টিচ টট টট লাস্টেরটা। তাইলে কি হবে? এতক্ষণ বলতেছি আই এম টিচিং ইন দ্য রুম, এখন হবে আই হ্যাভ টট ইন দ্য রুম। না, প্রেজেন্ট পারফেক্ট বুঝাইতেই হলে অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে, মাস্ট। আর হ্যাভ হ্যাজ আসলে আপনি যে কাজটা করতেছেন তাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। ওকে, এখন আপনি বলতে পারেন স্যার হ্যাজ দিয়ে কখন? ওই যে তৃতীয় কোনো লোক, হি হ্যাজ টট মি, হি শি ইট, তারপরে কোনো মানুষের নাম সাব্বির স্যার হ্যাজ টট ইংলিশ ইন দ্য ক্লাস। আর আপনার জন্য হলে আই হ্যাভ, অথবা তুমি হইলে ইউ হ্যাভ, আই হ্যাভ ইউ হ্যাভ, হি হ্যাজ শি হ্যাজ। ওকে, তাইলে কিভাবে বুঝবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা? চোখের সামনে যেটা হচ্ছে, আপনার সাব্বির স্যার আপনাকে বোঝাচ্ছে, এখন আর আপনার সাব্বির স্যার বোঝাচ্ছে না, সাথে সাথে হ্যাভ এস দিয়ে সাব্বির স্যার ইজ টিচিং ইউ, আপনার চোখের সামনেই তো আপনাকে, আমি আপনাকে টিচ করতে যাই, সাব্বির স্যার ইজ টিচিং ইউ, এখন তো আর করতেছে না, সাব্বির স্যার হ্যাজ টট ইউ, সাব্বির স্যার তোমাকে শিখিয়েছে, মানে চোখের সামনে, সাথে সাথে 1 মিনিটও পার করতে দেওয়া যাবে না। আর মাঝে মাঝে রেস, ওই যে ফলাফল যাদের থাকে দুই এক টুকিটাকি এটা। এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? এই যে আমি আপনাকে টিচ করতেছি না, এই যে ভিডিওটা, আপনি দেখবেন আমি যখন ভিডিওটা আপলোড দিব, আপনি দেখবেন ভিডিওটা কয় মিনিটের, হয়তো 10 মিনিটের হইতে পারে। হ্যাঁ, ধরেন আপনি আমি ভিডিওটা বানানো শুরু করছি ধরেন 10টায়, কারণ আমি তো মানুষ একজন, টেক নিতে হয়, কাটতে হয়, আবার লিখতে হয়, আপনারা তো বোরিং হয়ে যাবেন বারবার লিখলে। তো ধরেন আমি 10টা থেকে শুরু করছি, এখনো আপনাদেরকে ভিডিওতে শেখাচ্ছি, তাহলে শুধু যদি সময় বাদ দিয়ে বলি আই এম টিচিং ইউ, আর যদি বলেই কখন থেকে শেখাচ্ছি, ওই যে বললাম আগেরটাতে সময় দেওয়া যাবে না, দোনোটাই চলমান কাজ, বাট শুধু কন্টিনিউয়াসে সময় দেওয়া যাবে না, শুধু বলতে হবে উপস্থিত আপনার চোখের সামনে কি চলতেছে। আর যেটা পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে আপনি শুরুর সময়টা দিলেই পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। বুঝতে পেরেছেন কখন খালি থাকে কখন পারফেক্ট আসে? যখন শুধু কাজটার কথা বলবেন আপনি এখন করতেছেন, আর যখন শুরুর সময়টা বলে দিবেন তখন পারফেক্ট আসে, মানে এটা একদম আপনি ফুললি কমপ্লিট করে বুঝাই দিলেন। আগেটা তো শুধু বলতেছেন আমি পড়াচ্ছি, এটা ইনকমপ্লিট আছে, মানে আপনি পড়াচ্ছেন, আচ্ছা ভালো। আর এটা হচ্ছে আমি 10টা থেকে পড়াচ্ছি, একদম কমপ্লিট বলে দিচ্ছেন, আপনি বুঝবেন মানুষটা 10টা থেকে শেখাচ্ছে। এখন যখন আপনি সময় দিবেন তখন আর অ্যামিজার দিতে পারবেন না, যদিও উপস্থিত চলতেছে তাও কি দিতে পারবেন না, অ্যামিজার দিতে পারবেন না, আপনাকে সেখানে পারফেক্ট মানেই হ্যাভেস দিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট বলতেই বর্তমানের, প্রেজেন্ট মানে বর্তমান, প্রেজেন্টের সাথে যখনই পারফেক্ট দিবেন হ্যাভেস দিতেই হবে। এখন একটু আগে না শিখছি হ্যাভেস এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, কিন্তু যখনই কন্টিনিউয়াস আছে তখন তো ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এখন এটা কেমন হয়ে গেল না, হ্যাভেস এর সাথে ভার্বের সাথে আইএনজি দিব, যেহেতু কন্টিনিউয়াস আছে পারফেক্টও আছে, আপনি কোনো দিকে যেতে পারতেছেন না, পারফেক্টের জন্য হ্যাভেস, কন্টিনিউয়াস এর জন্য আইএনজি। এখন কি করবেন? ভুলের মাসুল হিসাবে, যেহেতু আপনি রুলস ব্রেক করতেছেন, ভুলের মাসুল হিসেবে একটা বিন দিতে হবে, বি ডবল ই এন, বিন। আই হ্যাভ বিন, ওই যে কন্টিনিউ, আপনি সব রুলসে ঠিক রাখছেন, হ্যাভ ঠিক রাখছেন পারফেক্ট দেখে, প্রেজেন্ট পারফেক্ট দেখে, টিচিং ঠিক রাখছেন কন্টিনিউয়াস দেখে, কন্টিনিউয়াসের জন্য টিচিং, আর পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ, সবই ঠিক রাখছেন, কিন্তু এটা তো রুলসের বহির্ভূত। প্রেজেন্ট পারফেক্ট হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন গো এন্ড গন, আই হ্যাভ গন বলতে হয়, এখন আপনি তো রুলস ব্রেক করতেছেন, তখন কি করতে হবে? একটা বিন দিতে হবে, এইটা হচ্ছে সেই বিন, এর জন্য এর ক্যারেক্টারটা আলাদা হয়, আগেরটার সাথে মিলে না। তাহলে আই হ্যাভ বিন টিচিং, যদি সময় না বলি আই হ্যাভ বিন টিচিং ইন দ্য ক্লাস সিন্স মর্নিং, অথবা I have been teaching in the class since 10 am, দেখছেন সময়টা দিয়ে দিছি। তাহলে কি দাঁড়াইলো? শুধু যদি ইনস্ট্যান্ট পড়তেছেন এমন কাজ বলতে চাচ্ছেন
am is a verb plus ing, I am teaching in the class। আর যদি শুরুর সময়টা বলতে চান, I have been teaching in the class, I have been teaching in the class। দেখছেন কিভাবে একটার সাথে আরেকটা কানেক্ট করলাম। আপনি যদি পারফেক্ট গুলোকে আলাদা করেন, ওই যে পাস্টের সাথে নিয়ে যান, মিলবে না, সেটা আলাদা, তারা আলাদা ভাইব দিবে, আলাদা। আপনাকে প্রেজেন্টের কন্টিনিউয়াস থেকে প্রেজেন্টের কন্টিনিউয়াস, প্রেজেন্টের পারফেক্ট এবং প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস শিখতে হবে প্রেজেন্টের কন্টিনিউয়াস থেকে। প্রেজেন্টের কন্টিনিউয়াস কোনটা? ইনস্ট্যান্ট আপনার চোখের সামনে চলছে এমন কাজ, অ্যামিজার দিয়ে বলতে হয় সারা জীবনের জন্য, কেমন পর্যন্ত। এখন সেই কাজটাকে শেষ হওয়ার সাথে সাথে আমি এখন থ্রো করতেছি, ইনস্ট্যান্ট থ্রো করতেছি, আই এম থ্রোইং ইন দ্য ক্লাস, মানে মডিফাই দিয়ে শেষ করলাম, আই এম থ্রোইং ইন দ্য ক্লাস। এখন তো থ্রো করতেছি না, সাথে সাথে বলতেছি আই হ্যাভ থ্রোন, প্রেজেন্ট পারফেক্ট। মানে কাজটা শেষ হওয়ার সাথে সাথে যদি বলেন হ্যাভ এস প্লাস হ্যাভ এস, যখনই আসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। এখন আমি তো এখন থ্রো করতেছি, কখন থ্রো করতেছি? হয়তো 1 মিনিট আগে থেকে থ্রো করতেছি। এই যে যদি সময়টা বলতে চাই, তখন আসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ এস, কন্টিনিউয়াসের জন্য আইএনজি, ভার্বের সাথে যে কাজ তো হচ্ছে থ্রো, হ্যাভ এস তো কাজ না। ওই যে প্রেজেন্ট পারফেক্টের সাথে তো সারা জীবনের জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আপনি তো পারফেক্টের সাথে কন্টিনিউয়াস দিচ্ছেন, চলমান দিচ্ছেন, শুরুর সময়টা বলতেছেন, তখন মাঝখানে একটা বিন দিতে হবে। আই হ্যাভ বিন থ্রোইং দিস প্যান ফর 2 মিনিটস, 3 মিনিটস। এখন আপনি বলতে পারেন সাপি স্যার কখন ফল দিব, কখন সিন দিব? আসতেছি আসতেছি, একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে, আপাতত জাস্ট এটাই বোঝেন। এখন যে কাজটা চলতেছে, আমি কথা বলতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম টিচিং ইউ, আই এম টকিং। আর যদি বলি কখন থেকে কথা বলতেছি, আই এম টকিং ফর 2 মিনিটস, সরি, আই হ্যাভ বিন টকিং ফর 2 মিনিটস। এটা কোথায় ব্যবহার হয় জানেন? আমি তো অমুক কোম্পানিতে 2 বছর ধরে চাকরি করতেছি, 10 বছর ধরে চাকরি করতেছি, আই হ্যাভ বিন ডুইং মাই জব ফর 10 ইয়ার্স। অথবা আমি 2002 সাল থেকে কাজ করতেছি, আই হ্যাভ বিন ডুইং মাই জব সিন্স 2002। ওকে, তো আপনি যখনই, মানে আপনি তো এখনো জব করতেছেন, ছেড়ে তো দেন নাই, তার মানে কি আপনার জবটা এখনো আছে, চলছে। শুধু যদি বলেন আমি জব করতেছি, আই এম ডুইং জব, মানে এখনো চলছে, ইনস্ট্যান্ট, প্রত্যেক দিনই আপনাকে জবে যাইতে হয়, চলমান কাজ, আই এম ডুইং মাই জব। আর যদি বলতে চান কখন থেকে করতেছেন, I have been doing my job since 2002. I have been doing my job for 2 years, 3 years, 8 years. ওকে, আমি গত 8 বছর ধরে পড়াচ্ছি। I have been teaching in this line for 8 years. ওকে, আর এখন যে কাজটা করতেছেন, আপনি যদি জবটা ছেড়ে দেন, সাথে সাথে বলবেন I have left my job. Leave, left, verb past participle form. I have done my job. I have আর কি দেওয়া যায়? যেমন একটু আগে বলতেছিলাম পানি খাচ্ছি, আই এম ড্রিঙ্কিং ওয়াটার, খাওয়া শেষ, সাথে সাথে আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। এখন যদি আবার বলি যে পানি খাচ্ছি 2 মিনিট ধরে, পানি খাচ্ছি 10 মিনিট ধরে, পানি খাচ্ছি সকাল থেকে, আই হ্যাভ বিন ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম সিন্স মর্নিং। বুঝতে পেরেছেন? এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে মিলাই আপনাকে এগুলো করতে হবে, আদারওয়াইজ আপনি ভুলে যাবেন, আপনি প্যাচ লাগাই ফেলবেন। এইটা আর মনে রাখবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেন, প্রেজেন্ট পারফেক্ট বলেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, সেখানে শুধু একটা কাজ থাকবে, এটাই ইম্পর্টেন্ট, একটা কাজ থাকবে, একের বেশি না, একটাই কাজ থাকবে, মনে রাখেন, মাইন্ড ইট। আর যেটা বলছিলাম আই এম টিচিং, তাহলে ইউ আর টিচিং ইন দ্য ক্লাস, হি ইজ টিচিং ইন দ্য ক্লাস, সাব্বির স্যার ইজ টিচিং ইন দ্য ক্লাস। তারপরে আই হ্যাভ বিন টট ইন দ্য রুম, ইউ হ্যাভ বিন টট, সরি, আই হ্যাভ টট ইন দ্য রুম, ইউ হ্যাভ টট ইন দ্য রুম, he has taught in the room, Sabbir sir has taught in the room, I have been teaching in the room since morning, you have been teaching in the room since morning, he has been teaching in the room since morning। প্রোনাউনের যে ব্যাপারগুলো, সাবজেক্ট চেঞ্জের, এগুলো আমরা দেখবো পরবর্তীতে। জাস্ট আপাতত বুঝে নেন কোনটার সাথে কোনটা আপনি লিঙ্ক করলে লিখতে পারবেন, কোন সময় কোন লিখাটা আপনার লিখা দরকার। এরপর আমরা চলে আসলাম আমাদের একদম শেষ পার্টের আগের পার্টে, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, জিজ্ঞেস করতে পারেন স্যার প্রেজেন্ট পারফেক্ট কই? ওই যে বললাম প্রেজেন্ট পারফেক্ট কার সাথে মিলিয়ে বলতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কাজ, প্রেজেন্ট পারফেক্টে কাজ থাকে একটা, বাট পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সে কাজ থাকবে দুইটা। মনোযোগ দিয়ে শুনেন, কয়টা কাজ থাকবে? দুইটা, এবং একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে। কিন্তু কত হচ্ছে, যে কোনো দুইটা কাজ হইলে হবে না, এই দুইটা কাজ অবশ্যই একটার সাথে আরেকটা সম্পর্কিত হইতে হবে। ধরেন আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে ডিম কিনবেন, তাহলে আগে কোনটা করবেন? আগে বাজারে যাবেন, তারপর ডিম কিনবেন। আপনি মার্কেটে যাবেন, গিয়ে আপনার বন্ধুর সাথে দেখা করবেন, আগে মার্কেটে যাবেন, তারপর বন্ধুর সাথে
দেখা করবেন। ওকে, মানে কানেক্টেড হইতে হবে, এমন হইতে হবে না যে একটা কথার সাথে আরেকটা, একটা কাজের সাথে আরেকটা কাজের কোনো সম্পর্কই নেই। অবশ্যই যেই কাজটাই করবেন সেটা দুইটা পার্ট থাকতে হবে, মানে সেখানে দুইটা কাজের জন্য আপনি যাবেন, যে জায়গায় যাবেন। আমরা কি বলেছিলাম, পাস্ট মানে অতীত, মানে ন্যূনতম 1 মিনিট আগে। তো ন্যূনতম 1 মিনিট আগে দুইটি কাজ হয়েছিল, একটি কাজ আগে এবং একটি কাজ পরে হয়েছিল, এরকম কাজগুলো বোঝানোর জন্য এই টেন্সের ব্যবহার করা হয়। আর ফিউচার পারফেক্ট কোনটা, ভবিষ্যতে দুটি কাজ হবে, একটি কাজ আগে হবে এবং একটি কাজ পরে হবে, এইরকম কাজগুলো বোঝানোর জন্য এই টেন্সের ব্যবহার হয়। সেম ফিউচার পারফেক্টও সেম, ভবিষ্যতে দুইটা কাজ হবে, একটা আগে হবে একটা পরে হবে। বাট আবারও বলতেছি, দুইটার মধ্যে অবশ্যই সম্পর্ক থাকতে হবে, সম্পর্ক না থাকলে হবে না। এবার আমরা একটু স্ট্রাকচারে দেখি। আমরা তো অ্যাজ ইউজুয়াল জানি পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, যদি ফিউচার আর প্রেজেন্ট হয় হ্যাভ হ্যাজ, আর পাস্ট হলে হ্যাড, সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত। আর পারফেক্ট যখনই হবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কিয়ামত পর্যন্ত। এখন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা জিনিস, যখনই পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট আসবে, আপনি মাথায় রাখবেন সেখানে বিফোর অথবা আফটার আসবে। আপনি রাইট ফর্ম ভার্ব করতেছেন, আপনি ক্লোজ উইদাউট ক্লোজ করতেছেন, যাই করেন, আপনাকে মাথায় রাখতে হবে ওই সেন্টেন্সের ভিতরে বিফোর অথবা আফটার আছে কিনা। শুধু বিফোর অথবা আফটার থাকলে হবে না, বিফোরের আগে একটা সেন্টেন্স থাকতে হবে, বিফোরের পরে একটা সেন্টেন্স থাকতে হবে, এবং দুটোটা সেন্টেন্সে দুইটা কাজ থাকতে হবে, দুইটা কাজ একে অপরের সাথে কানেক্টেড থাকতে হবে। আমরা একটু পরেই দেখাচ্ছি। বিফোর আবার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আমরা বলেছি দুইটা কাজ, এই পাশে যদি পাস্ট পারফেক্ট হয় ওই পাশে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হতে হবে, এই পাশে যদি ফিউচার পারফেক্ট হয় ওই পাশে অবশ্যই ফিউচার ইনডিফিনিট হতে হবে, সমজাতীয়। আমরা একটু দেখাই, সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, ওই যেটা আগে বিফোর এর আগে, যদি বিফোর হয় তাইলে এটা আসবে আগে, হেডটা আসবে আগে। আর যদি আফটার হয় তাহলে হেডটা আসবে পরে, হেডটা আসবে পরে। তো আমরা একটু দেখি, আই হ্যাড গন টু দ্য ক্লাস বিফোর দ্য স্টুডেন্ট কেম। তাইলে আপনি দেখেন, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাড গন হচ্ছে হ্যাড প্লাস V3। আবার দেখেন বিফোর এর পরে আরেকটা সেন্টেন্স, দা স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট আর কেম হচ্ছে V2, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই হ্যাড গন টু দ্য ক্লাস, আমি ক্লাসে যাওয়া হয়েছিল, বিফোর দ্য স্টুডেন্ট কেম, স্টুডেন্ট আসার আগে আমি ক্লাসে গিয়েছিলাম। আপনি দুইটা কাজ করছেন, ক্লাসেও গেছেন, স্টুডেন্টের সাথেও দেখা করছেন, যেহেতু আপনি পড়াবেন, ক্লাসে কেন যাবেন। তো আপনি যাওয়ার পরে স্টুডেন্টরা এসেছিল, এরকম হয় না, আরে আমি তো আগেই গেছিলাম। তো এইটা যেহেতু বিফোর আছে এই জন্য আগে আই হ্যাড গন। আর দেখবেন দুটোটা আলাদা সেন্টেন্স, মনে রাখবেন আপনি রাইট ফর্ম ভার্ব করতেছেন, খেয়াল রাখবেন বিফোরের আগে সেন্টেন্স আছে, বিফোরের পরে আছে। তো বিফোরের পরে যদি সেন্টেন্স না থাকে তখন কিন্তু এই নিয়ম অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই বিফোরের আগে পরে দুটোটাই সেন্টেন্স থাকতে হবে। বিফোর যদি হয় তাহলে আগে চলে আসবে হ্যাড গন, হ্যাড আগে চলে আসবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর আফটার যদি হয় তাইলে হ্যাডটা পরে চলে যাবে। সেম এতক্ষণ বলতেছিলেন গন, তাইলে এখন হচ্ছে গনের পাস্ট ফর্ম কি, ওয়েন্ট, গো ওয়েন্ট গন। তাহলে আই ওয়েন্ট টু দ্য ক্লাস আফটার দ্য স্টুডেন্ট হ্যাড কাম, স্টুডেন্ট আসার পরে আমি ক্লাসে গিয়েছিলাম। এবার আপনি কনফেস করলেন, না না আমার একটু লেট হয়ে গেছে, স্টুডেন্ট আসার পরে গিয়েছিলাম। তাহলে দেখছেন আফটারের পরে পাস্ট পারফেক্টটা আমরা দিছি, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3। কামের V3 হচ্ছে কাম, কেম, কাম, এজন্য কাম দিয়েছি। একটাতে হচ্ছে স্টুডেন্ট আসার আগে আমি চলে গিয়েছিলাম, এজন্য বিফোরের আগে হ্যাড। আর একটা হচ্ছে আফটার, স্টুডেন্ট আসার পরে আমি গিয়েছিলাম। অবশ্যই যখনই আপনি আফটার দিচ্ছেন তাহলে হেড পরে চলে যাচ্ছে, তাহলে পাস্ট ইনডিফিনিটটা আগে চলে আসতেছে, পাস্ট ইনডিফিনিটটা আগে, এটা খেয়াল রাখবেন। এরপরে দেখেন ফিউচার পারফেক্ট সেম, যদি বিফোর হয়, যদি বিফোর হয় ফিউচার পারফেক্টটা আগে, তাহলে আই উইল হ্যাভ গন টু দ্য ক্লাস বিফোর দ্য স্টুডেন্ট উইল কাম, আমি আগেই, আমার আগেই যাওয়া হবে স্টুডেন্ট আসার আগে, স্টুডেন্ট আসার আগে। ওই যে বিফোর দিছি, খেয়াল করছেন বিফোরের পরে একটা সাবজেক্ট, বিফোরের আগে একটা সাবজেক্ট, পরে ভার্ব, বিফোরের আগে ভার্ব, অবশ্যই আগে পরে এগুলো দেখতে হবে। আর মনে রাখবেন ফিউচার আর প্রেজেন্টের ভিতরে পার্থক্য কি, উইলটা, যদি উইলটা দেন ফিউচার পারফেক্ট, উইল না দিলে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট পারফেক্ট, উইল প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিউচার পারফেক্ট। তাইলে আর পরেরটা দেখেন, এবার আমরা আফটার এরটা দেখতেছি, আফটার এর পরে আসে হ্যাভ হ্যাজ,
আফটার মানে পরে, বিফোর মানে আগে, আগে হলে আগে, পরে হলে পরে। আই উইল গো টু দা, এখন আর গন আসতেছে না, গনের প্রেজেন্ট ফর্ম কি গো, শ্যাল উইলের সাথে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে। আই উইল গো টু দ্য ক্লাস আফটার দ্য স্টুডেন্ট উইল হ্যাভ কাম, স্টুডেন্টটা স্টুডেন্টদের আসার পরে আমার যাওয়া হবে, স্টুডেন্টের আসার পরে আমার যাওয়া হবে, দেখছেন আফটারের পরে চলে আসতেছে এখানে। তো আপনারা যখনই ব্যবহার করতেছেন এগুলো খেয়াল রাখতে হবে, হোক সেটা রাইটিং এ, হোক সেটা রাইট ফর্ম ভার্ব ইউজ করতেছেন আপনি এসএসসি এর স্টুডেন্ট, এইচএসসি এর স্টুডেন্ট, এই ব্যাপারগুলো খেয়াল করবেন। আর পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট মানে বিফোর এবং আফটারের খেলা, অবশ্যই সেখানে বিফোর আফটার আসবে, দুইটা কাজ হবে, একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে। এখন কোন কাজের সাথে পারফেক্ট বসাবেন সেটা ডিপেন্ড করবে বিফোর, বিফোর মানে আগে, আগে বিফোর যদি ওই সেন্টেন্সে ইউজ করেন তাহলে আগে পাস্ট পারফেক্ট দিবেন অথবা ফিউচার পারফেক্ট দিবেন, আর যদি আফটার হয় আগে, আগে আফটার হয় পরে দিবেন, পরে পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট। তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট দিলাম, পরে কি দিতে হবে, এদিক দিয়ে দিতে হবে পাস্ট ইনডিফিনিট, এদিক দিয়ে দিতে হবে ফিউচার ইনডিফিনিট। আর আফটার হইলে আফটারের পরে যদি দেন তাহলে সামনে কি দিতে হবে, পাস্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট, যেটা যেটা পাস্ট হলে পাস্ট আসবে, ফিউচার হলে ফিউচার আসবে। এইটাই হচ্ছে মূলত। আর অবশ্যই বারবার আমরা বলতেছি অবশ্যই কাজ হইতে হবে দুইটা, আপনি এইভাবে প্র্যাকটিস করে দেখবেন। তারপরেও যদি আপনার কোনো প্রবলেম হয় আমার কমেন্ট সেকশন তো খোলা থাকবেই, আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আই উইল মেক ইউ ক্লিয়ার, দিস ইজ মাই ডিউটি। আর আমি চাচ্ছি আপনাদের এই ব্যাপারগুলো যাতে ক্লিয়ার হোক, হয়তো আমার বোঝানোতে হয়তো এখনো আপনি ক্লিয়ার হচ্ছে না, আপনি যে জায়গায় আটকে যাবেন আমাকে জানাবেন, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের রাইট ফর্ম ভার্বের জন্য। আপনি রাইটিং যখন করতেছেন আপনি অনেক সময় চিন্তা করেন কিরে বাপ সবগুলা সেন্টেন্স হচ্ছে ভি টু দিয়ে লিখতেছি, আই ওয়েন্ট দেয়ার, দ্য গভর্নমেন্ট টুক ডিসিশন। তাহলে আপনি এবার নিজেকে জিজ্ঞেস করেন, আচ্ছা আমি কি দুইটা কাজ করতেছি, আমি কি দুইটা কাজ বুঝাচ্ছি? যদি আমি দুইটা কাজ বুঝাই তাহলে আমি এখানে হ্যাড ব্যবহার করি, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পারফেক্ট ব্যবহার করি। বিফোর দিলে আগে পাস্ট পারফেক্ট হবে, পরে পাস্ট ইনডিফিনিট হবে। আর ফিউচার পারফেক্টের জন্য বিফোর দিলে আগে ফিউচার পারফেক্ট, পরে পাস্ট ফিউচার ইনডিফিনিট। এভাবে দেখবেন দুইটা কাজের কথা বলতেছেন কিনা, যদি দুইটা কাজের কথা না হয় অ্যাজ ইউজুয়াল হবে। এভাবে আপনি যখন বাংলাতে মনে আনবেন তখন, যেমন আমি মার্কেটে গিয়ে তারপর তাদের সাথে দেখা করবো, তাইলে আই ম্যাট, তারপর পর বলছি তাহলে আফটার হবে, আই ম্যাট উইথ দ্যাম আফটার আই হ্যাড গন টু দ্য মার্কেট, আই হ্যাড গন টু দ্য মার্কেট, মানে মার্কেটে যাওয়ার পরে তারপর তাদের সাথে দেখা করেছিলাম, এটা হচ্ছে করেছিলাম। আর করব আই উইল গো টু দ্য মার্কেট আফটার, আফটার আই উইল হ্যাভ ম্যাট উইথ দ্যাম, আমার মার্কেটে যাওয়ার পরে তাদের সাথে দেখা হবে। তারপরে এরকম আরো আপনি বাংলা আরো খুঁজে, একটার সাথে আরেকটা কথা কানেক্টেড এরকম খুঁজে বের করে নিজে নিজে প্র্যাকটিস করেন। না পারলে আমার কমেন্ট সেকশনে লিখে দিন, আই উইল গিভ দ্য রিপ্লাই। এবার একটু খেয়াল করেন, আমরা আমাদের একদম লাস্ট পর্বে চলে আসছি। I know you have patience, you are watching this video for a long time, but it will give you benefits. I'm giving you guarantee. If you will do exercise with my video, if you will try to understand, if you will have any inquiries, you can ask to me in my comment section. I will give the reply, inshallah, if I will be alive. So listen করেন, এখন ব্যাপারটা দেখেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওই যে বলেছিলাম পারফেক্ট মানে তো হ্যাভ এস প্লাস ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এখানে তো কন্টিনিউয়াসও, তা এখানে পারফেক্টের জন্য হ্যাডও দিতে হবে অথবা হ্যাভেসও দিতে হবে, আবার ভার্বের সাথে আইএনজিও দিতে হবে। এখন কি করবেন, ভুলের মাসুল হিসেবে একটা বিন দিবেন। মনে করেন প্রথম দিকে বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, এখন সেম পাস্ট পারফেক্ট বলেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, ফিউচার পারফেক্ট বলেন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, দুইটা কাজ থাকবে, দুইটা কাজ। ওইখানে কি ছিল, দুইটা কাজ, অতীতকালে দুইটা কাজ হয়েছিল, একটি কাজ আগে একটি কাজ পরে। এখন এখানে হচ্ছে অতীতকালে দুটি কাজ চলতেছিল, একটি কাজ আগে বেশি সময় ধরে চলছে, একটি কাজ পরে অল্প সময় শেষ হয়ে গেছে। ভবিষ্যতেও সেম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যখনই কন্টিনিউয়াস আসবে পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে দুইটি কাজ চলবে, একটি কাজ আগে বেশি সময় ধরে চলবে আর একটি কাজ পরে অল্প সময় শেষ হয়ে যাবে, একদম কমন। পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য কি, আগের দুইটা কাজ বেশি সময় ধরে চলে না, হয়েছিল, একটি আগে হয়েছে একটা পরে হয়েছে, ওইখানে চলছে এমন না, চলমান ছিল না। বাট যখনই কন্টিনিউয়াস দিবেন এটাকে চলমান দিতে হবে। ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দুটি কাজ হবে,
দুইটি কাজ চলছিল, একটি কাজ আগে বেশি বেশি সময় ধরে, যে কাজটা বেশি সময় ধরে চলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যে কাজটা কম সময় ধরে চলে সেটা পাস্ট কন্টিনিউয়াস। ওকে, এদিকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওইদিকে কি হবে, সরি সেটা পাস্ট ইনডিফিনিট, সেটা পাস্ট সরি সরি পার্ডন মি, সেটা পাস্ট ইনডিফিনিট। যে কাজটা বেশি সময় ধরে চলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যে কাজটা কম সময় ধরে শেষ হয়ে গেছে চলেছিল সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সেম ফিউচারও, যে কাজটা বেশি সময় ধরে চলবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, চলবে আসলেই কন্টিনিউয়াস আছে, চলছিল আসলেই কন্টিনিউয়াস আছে, করতেছেন আসলেই কন্টিনিউয়াস আছে। আর যে কাজটা পরে অল্প সময় শেষ হয়ে যাবে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা একটু দেখি, অতীতে দুইটা কাজ চলছিল, একটি কাজ আগে বেশিক্ষণ সময় ধরে চলছিল এবং একটি কাজ পরে অল্প সময়ে শেষ হয়েছিল, এমন কাজের জন্য এই টেন্স হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে দুইটি কাজ শুরু হবে, আচ্ছা প্লিজ পার্ডন মি, ভবিষ্যতে দুইটি কাজ চলতে, ভবিষ্যতে দুইটা কাজ চলতে থাকবে, মানে কন্টিনিউয়াস যেহেতু চলমান হইতে হবে, চলতে থাকবে। দুইটি কাজের মধ্যে একটি কাজ আগে বেশিক্ষণ সময় ধরে চলবে এবং অন্যটি অল্প সময় ধরে চলবে, এমন কাজের জন্য এই টেন্স হয়। এবার আমরা যদি একটু স্ট্রাকচারের দিকে দেখি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কারণ কি, পারফেক্ট মানে কি, পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড আসবে, আবার কন্টিনিউয়াস বলছি ভার্বের সাথে আইএনজি দিবে। হ্যাড তো আর কাজ না, কাজ হচ্ছে যেটা আপনি করতেছেন, যেমন আমি টিচ করি, টিচটা আমার কাজ। ওকে, তো এখানে আমরা টিচের সাথে আইএনজি দিলাম, হ্যাড দিলাম, টিচের সাথে আইএনজি দিলাম, হইলেও কিছু, কারণ হ্যাড এর পরে তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন কি করবেন, ভুলের মাসুল হিসেবে একটা বিন দিতে হবে, আমরা আগেও শিখেছিলাম। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি, কোন ভার্বের সাথে আইএনজি দিতে হবে, যে ভার্বটা পৃথিবীতে প্রথম আসছিল। গো ওয়েন্ট গন, আগে কি আসছে গো। টিচ থট থট, আগে কি আসছে টিচ। ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, আগে কি আসছে ড্রিঙ্ক। তো ভার্ব প্লাস আইএনজি। এখন কত হচ্ছে, মনে আছে বলেছিলাম, যখনই আপনি পারফেক্ট কন্টিনিউয়াসে আসবেন, যে পারফেক্ট কন্টিনিউয়াসে হোক না কেন, সেখানে অবশ্যই সময় দিতে হবে, শুরুর সময়টা বলতে হবে, অবশ্যই অবশ্যই শুরুর সময়টা বলতে হবে। তাহলে আই হ্যাড বিন টিচিং, আমি 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 আমারটাও দিচ্ছি, আই হ্যাড বিন টিচিং এ স্টুডেন্ট ফর 6 years বিফোর আই ওয়েন্ট টু দুবাই। অ্যাকচুয়ালি আই ওয়েন্ট টু দুবাই and I worked there as an admin in one university. সো আমি সেখানে 1 বছর ছিলাম। তো আমি আমার লাইফ থেকে লিখেছি, ও আমি 6 বছর পড়াই তারপর দুবাই গিয়েছিলাম। তো আগে বেশি সময় ধরে চলছিল কোনটা, আগে যেটা 6 বছর বেশি পড়াইছি সেটা না, দুবাই 1 বছরের সেটা, আগে 6 বছর পড়াইছি সেটা। একটা কাজ বেশি সময় ধরে চলছিল এবং অপরটি কাজ অল্প সময়ে শেষ হয়ে গেছে। তাইলে আই হ্যাড বিন টিচিং এ স্টুডেন্ট ফর 6 years। এখন আপনি বলতে পারেন, স্যার ফর দিব না সিন্স দিব? ফর তখনই দিবেন যখন আপনার এক্স্যাক্টলি ডেটটা মনে থাকবে না, এক্স্যাক্টলি মাসটা মনে থাকবে না। আমি এই জন্য মজা করে বলি, ফর হচ্ছে অশিক্ষিত, সিন্স হচ্ছে শিক্ষিত। সিন্স একদম এক্স্যাক্টলি বলতে পারে, সিন্স ফেব্রুয়ারি, সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, মানে একদম ঠিক সময়টা বলতে পারে, সিন্স 2012, 2013, একদম সে একদম নির্দিষ্ট। আর ফর হচ্ছে অশিক্ষিত, ও 2 বছর ধরে পড়ায়, আচ্ছা 8 বছর ধরে পড়ায়, তো 8.5 বছরও তো হইতে পারে, 2.5 বছরও তো হইতে পারে, 2 বছর 10 দিনও তো হইতে পারে। সিন্স হচ্ছে একদম নির্দিষ্ট করে বলতে পারে, আর ফর হচ্ছে অনুমান করে বলে, একদম নির্দিষ্ট হয় না। তো আমি এখানে ফর দিয়েছি অনুমান করে, কারণ আমি প্রায় 6.5 বছর অথবা 6 বছর 3-4 মাস পড়িয়েছিলাম, এই জন্য ফর। আমি যদি একদম এক্স্যাক্টলি বলতাম সিন্স দিতাম, আপনি যদি এক্স্যাক্টলি বলতে চান সিন্স দিবেন। তাইলে আই হ্যাড বিন টিচিং এ স্টুডেন্ট ফর 6 years, এখানেও যেহেতু পারফেক্ট আছে বিফোর অথবা আফটার আনতে হবে। এখানে যেহেতু কি আছে, দুইটা কাজ হবে, অতীতকালে দুইটি কাজ চলতে থাকবে, ভবিষ্যতে দুইটি কাজ চলতে থাক, অতীতকালে দুইটি কাজ চলতেছিল এবং ভবিষ্যতে দুইটি কাজ চলতে থাকবে। এই যে দুইটি কাজ যেখানেই আসবে বিফোর এবং আফটার আসবে। যদি বিফোর আসে তাহলে বিফোরের আগে পারফেক্ট কন্টিনিউয়াসটা চলে আসবে, সরি বিফোরের আগে পারফেক্ট কন্টিনিউয়াসটা চলে আসবে, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিটটা বসবে, সাবজেক্ট প্লাস ভি টু।
দেখছেন, বিফোর এর আগে একটা সাবজেক্ট সহ ভার্ব, বিফোর এর পরে একটা, অবশ্যই এটা করতে হবে। আপনি রাইট ফর্ম ভার্ব করেন, whether you will do right form verb or you are writing something, ওকে। এরপরে দেখেন যদি আফটার দিয়ে করি, আই, ওই যে আগে তো আফটার, আফটার দিয়ে যদি করি, আগে কম সময় কোনটা ছিল, দুবাই, আই ওয়েন্ট টু দুবাই, দুবাই গিয়েছিলাম। আফটার আই হ্যাভ বিন টিচিং এ স্টুডেন্ট ফর 2 ইয়ার্স, তো আমি আমি আসলে এই দুবাই গিয়েছিলাম, একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিন হিসেবে ছিলাম, তো আমি চলে এসেছি সামহাও কোনো একটা কারণে। এখন আসার পরে আমি, আসার পরেও দুবাই থেকে আসছি তো 2 বছর হয়ে গেছে, গত 2 বছর ধরে আবার পড়াচ্ছি, আগের 6 বছর এখন 2 বছর, টোটাল 8 বছর। তাইলে ওই যে আফটার, পরে, আসার পরে আই হ্যাভ বিন টিচিং স্টুডেন্ট ফর 2 ইয়ার্স, আবারও সময় বলে দিছি, কারণ পারফেক্টের সাথে যখন কন্টিনিউয়াস আসবে অবশ্যই অবশ্যই সময় দিতে হবে, সেই সময়টা সিন্স অথবা ফর দিয়ে দিতে হবে। তাইলে আফটার, যেহেতু আফটারের পরে বসবে, তাইলে আফটারের পরে আরেকটা সাবজেক্ট, এই তো হ্যাড বিন টিচিং, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইজি, আবার আফটারের আগে একটা সাবজেক্ট প্লাস ভি2। দেখছেন, ইজি, যে কাজটা কম সময় ধরে চলছিল সেটা আগে দিয়ে দিছি আফটারের আগে, আর যে কাজটা বেশি সময় ধরে চলতেছিল আফটার পরে। আফটার মানে পরে, পরে হইলে পরে দিতে হবে, বিফোর মানে আগে, আগে হইলে আগে দিতে হবে। সেম আমরা যদি একটু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর দিকে যাই, তাহলে দেখি কি, সেম সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আপনি এখন বলতে পারেন স্যার উইলটা কেন, ফিউচার মানে উইল দিতে হবে, নাইলে এটা প্রেজেন্ট হয়ে চলে যাবে। ফিউচার মানে কি দিতে হবে, উইল দিতে হবে, নাইলে এটা প্রেজেন্টে চলে যাবে। কারণ আপনি বলতে পারেন স্যার শ্যালটা কই, সেম শ্যাল হ্যাভ বিন দিবেন। কারণ হচ্ছে শ্যাল সবার সাথে বসে না, এই জন্য আমি ইউজ করি না। ইউ আর আ গুড রাইটার, ইউ ওয়ান্ট টু বিকাম আ রাইটার ফর আইএলটিএস and you want to solve your right form verb, সো আপনার অত কিছু মাথায় রাখার দরকার নাই, শ্যাল উইল দোনোটাই হতে পারে, বাট সবচেয়ে বেশি আসে শ্যাল, সরি উইল। আর রাইটিং এর ক্ষেত্রে তো বা স্পোকেন এর ক্ষেত্রে তো আপনি উইলে ব্যবহার করবেন, আপনি অত শ্যাল মিলাই বলতে কেন যাবেন, যেটা সবার সাথে যায় সেটা ব্যবহার করবেন। তাইলে যেহেতু আমি বিফোর দিয়েছি এজন্য আগে, দেখছেন, এখন আপনি বলতে পারেন স্যার এখানে হ্যাড হয় না কেন, ফিউচার এবং প্রেজেন্টে কখনো হ্যাড আসে না। ফিউচার এবং প্রেজেন্টের জন্য পারফেক্ট বুঝাইলে হ্যাভ আর হ্যাজ বসবে, হ্যাভ আর হ্যাজ এর আগে যদি উইল না বসে প্রেজেন্ট, যদি উইল বসে ফিউচার। তাহলে আই উইল হ্যাভ বিন টিচিং এ স্টুডেন্ট ফর 6 ইয়ার্স, মানে ভবিষ্যতে দুইটি কাজ চলবে, যেটা বেশি সময় ধরে চলবে। আমি আমার চিন্তা ভাবনা, এখন থেকে আমি চিন্তা ভাবনা করতেছি, আমি আগে 6 বছর পড়াবো, তারপর আমি আবার বিদেশ যাব। আমি আগে 6 বছর চাকরি করব, তারপর নিজের বিজনেস খুলবো। আমি আগে 6 বছর পরিশ্রম করব, তারপর দেখি রিটায়ারমেন্টে যাব। তার মানে আগে বেশি সময় ধরে কোনটা করবেন, পরিশ্রম, বেশি সময় ধরে কোনটা আমি করব, পড়াবো। তাহলে আই উইল হ্যাভ বিন টিচিং স্টুডেন্ট ফর 6 ইয়ার্স, অবশ্যই কি দিতে হবে, সময় দিতে হবে, কি দিতে হবে, সময় দিতে হবে। বিফোর আই উইল গো দুবাই, এদিকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলো, ওইদিকে ফিউচার ইনডিফিনিট। বাট বিফোর আর আফটারের আগে অবশ্যই অবশ্যই, বিফোর এর আগে একটা সাবজেক্ট, বিফোর এর পরে একটা সাবজেক্ট দিতে হবে, আফটারের আগে একটা সাবজেক্ট পরে, তারপর যদি, যেহেতু বিফোর, বিফোর মানে আগে, আগে দিতে হবে ফিউচার পারফেক্ট হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর যেহেতু আফটার পরে, তাহলে আফটারের পরে দিতে হবে, আমরা একটু আগে যেটা দেখেছিলাম। তাহলে আই উইল হ্যাভ বিন টিচিং স্টুডেন্ট ফর 6 ইয়ার্স বিফোর আই উইল গো টু দুবাই, বিফোর আই উইল গো টু দুবাই। এখন আপনাকে, আপনি বলতে পারেন সাবির ভাই একটু হ্যাজের সাথে করে দেন, তাহলে আপনি আই বাদ দেন না, আমি আমার নাম দিয়ে দিচ্ছি, সাব্বির স্যার উইল, আচ্ছা, সাব্বির স্যার উইল হ্যাভ বিন টিচিং, তাহলে আমরা এখানে কি দিতে পারি, সাব্বির স্যার উইল হ্যাজ বিন টিচিং স্টুডেন্ট ফর 6 ইয়ার্স বিফোর হি উইল গো টু দুবাই। এখানে হি চলে আসবে, তখন হি উইল গো টু দুবাই। এখানে দেখেন আই ওয়েন্ট টু দুবাই দিছি, আই প্রথমে, ও এখানে আরেকটা জিনিস জানাই রাখি স্যার, এখানে আফটার দিয়ে করার নেই, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এ আফটার দিয়ে আসে না, মানে রেয়ার ব্যবহার হয় না, 98% টাইম ব্যবহার হয় না। সো আই উইল নট মেক ইউ বোদার উইথ আননেসেসারি ওয়ার্ড, যেটা আসে, যেটা আপনি বলেন সেটাই দিয়েছি, যেটা আপনি লিখবেন সেটাই দিয়েছি। আমি আমার আইএলটিএস এর রাইটিং এর অভিজ্ঞতার আলোকে, আজকে 8 বছর ধরে পড়াই, সে আলোকে আমি যেটা দেখেছি সেটাই দিয়েছি। এখানেও সেম, হেডে তো হেড, সেইখানে তো আর হ্যাজ আসার কোনো চান্স নেই, এখানে আসতো, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে পুরোটা একটা মডেল আমি দাঁড় করিয়েছি, প্রত্যেকটাকে মিলাই কার সাথে কোনটা, দেখছেন, খেয়াল করেছেন এখানে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আনি না, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ দুইটা কাজ হয় না, একটা কাজ হয়, এজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে রেখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শুধু একটা কাজই হবে। ওই পার্থক্যগুলো কি কি আবার প্রথম থেকে দেখে নেন, হয়ে যাবে। আর আমি মিলাইছি কাকে কাকে, পাস্ট পারফেক্ট কে মিলাইছি, ফিউচার পারফেক্ট কে মিলাইছি, দুইটা কাজ চলবে, একটি কাজ আগে একটি কাজ পরে। আর যখনই বলছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে চলবে, চলমান, চলতেছিল অথবা চলবে। দুইটি কাজ চলতেছিল, একটি কাজ বেশি সময় ধরে চলতেছিল, একটি কাজ কম সময় ধরে চলতেছিল, সেখানেও বিফোর আফটার দিবেন। আর যেহেতু কন্টিনিউয়াস আসবে, সেখানে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। সময় কি দিয়ে দিবেন? সিন্স অথবা ফর দিয়ে। তো সিন্স কে অশিক্ষিত, সে মনে, সিন্স কে শিক্ষিত, সে মনে রাখতে পারে এক্সাক্ট টাইমটা, আর ফর কে অশিক্ষিত। সো দ্যাটস অল ফর টুডে ইন দিস ভিডিও। আপনাদের যদি আরো কিছু জানার থাকে, কোনো জায়গায় হেজিটেশন হয়, হতেই পারে আমার বোঝানোতে কোনো জায়গায় যদি প্রবলেম হয়, লেট মি নো, I will solve it. Just tell me in the comment box. আর হতে পারে, পারহ্যাপস হতে পারে কোথাও প্রিপোজিশন হয়তো ছুটে গিয়েছে পড়ানোর জন্য, হ্যাঁ, প্লিজ কনসিডার মি। আর যদি আপনাদের কোনো সাজেশন সাথে থাকে, অলসো প্লিজ টেল মি। ওকে, আই উইল কনসিডার ইট, I will try to solve that problem. Okay, see you in our next video. আমরা খুবই জলদি যাচ্ছি, নেক্সট ভিডিওতে আরেকটা টপিক আনবো যেটা আপনার রাইটিং এর জন্য খুব উপকারী। বাট প্রথম উপকারীটা ছিল এই ট্যাক্সটা, এই জন্য আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম। আল্লাহ হাফেজ।